আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ডেইলি ব্লগ উইথ কিচেন। তো এতক্ষণে তোমরা তো আমাদের দুজনকে দেখেই বুঝতে পেরেছো যে আমরা এত সাজুগুজু করে নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আমরা দুইজন যাচ্ছি ঘুরতে। আর ঘুরতে কোথায় যাচ্ছি আমরা? জোহান ড্রিম ভ্যালি পার্ক। তো আমি আর ইয়াসমিন গিয়েছিলাম ঘুরতে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু রোজার অনেক আগেই গিয়েছিলাম, কিন্তু আমার গলায় একটু প্রবলেম হওয়ার জন্য এটা আপলোড দিতে দেরি হয়ে গেছে। আর এখনো তো তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো যে এখনো আমার গলাটার খুব খারাপ অবস্থা। তো তারপরে আমি আর ইয়াসমিন একটু প্রকৃতিটা এনজয় করছিলাম। তো বেশ ভালোই লাগছিল আমাদের দুইজনের। আর যদিও আমি আগেও একবার গিয়েছিলাম এখানে, তবে অনেকদিন পরে আবার গেছিলাম জোহান ড্রিম ভ্যালি পার্কে। তো এখন দেখি আগের থেকে আরো বেশি সুন্দর করেছে। তো এই যে দেখতে পাচ্ছ কত ফুল গাছ, এই ফুল গাছ দেখে তো আমি আর ইয়াসমিন মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ফুল গাছের দিকে। আর কি বলবো বন্ধুরা, এখানে যে এত মানুষের ভিড় ছিল, আমরা যে একটা সেলফি উঠাবো সেটার মতো কোনো উপায় ছিল না। যখনই সেলফি উঠাতে যাচ্ছি তখনই সামনে দিয়ে লোকজন যাচ্ছে। কি একটা অবস্থা, এত মানুষের ভিড়। আসলে জায়গাটা এত সুন্দর যে সব মানুষই চায় যে সুন্দর একটা জায়গায় ঘুরতে যেতে, এই জন্য সবাই যাচ্ছে সেখানে। আর এই যে দেখো, পাশে একটা কি বলবো, এটা পুকুর না লেক আমি কিছুই জানি না। তো এখানে ছিল স্পিড বোট। আর স্পিড বোটে উঠতে খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার বেশ ভয় লাগছিল, এজন্য আর ওঠা হয়নি। আর তারপরে একটু গলাটা ভিজিয়ে নিলাম, খেয়ে নিলাম আমি আর ইয়াসমিন একটু আইসক্রিম। আর এই যে দেখো স্পিড বোট গুলো কত জোরে যাচ্ছিল, আমার তো বেশ ভয় লাগছিল, আর সেই জন্য এটাতে ওঠাই হয়নি। আর এই যে দেখো এখানে এই যে ফুল গাছটা, মানে এতগুলো ফুল গাছ একসাথে এত সুন্দর লাগছিল। আর দেখো চারিদিকে যেখানেই তাকাবে সেখানেই মানুষের ভিড়। তো তারপর তো ইয়াসমিন একটু ফুল গাছে হাত দিয়ে নিল, আর আমি একটু বললাম যে চল তাহলে একটু আমি এই সিঁড়ি দিয়ে উঠি আর তুই একটু আমাকে ভিডিও করে দে। এই সিঁড়ি দিয়ে উঠতেও বেশ ভালো লাগছিল। আমি যখন এই সিঁড়ি দিয়ে উঠছিলাম না, তখন যেন আমার কাছে কেমন একটা মনে হচ্ছিল যে না, আমি একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব লাগছিল আমার ভিতরে। আর এই যে দেখো এই উপর থেকে ফুল গাছগুলো দেখতে না বেশ ভালোই লাগছিল। আর এই যে পুকুরটা বা লেকটাও সুন্দর দেখা যাচ্ছে, স্পিড বোট গুলো যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর ফুল গাছগুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম যে এত সুন্দর ফুল গাছ এখানে। আর এই যে দেখো একটা ঝর্ণা, তো এই ঝর্ণাটা দেখে বেশ ভালোই লাগছিল। আর ওই দিন যে এত গরম ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল। তো তারপরে দেখো ইয়াসমিন বলল যে রোলার কোস্টারে একটু উঠবে। আর আমি তো বেশ ভয় পাচ্ছিলাম, আমি খুব ভীতু, এগুলোতে উঠলেই আমার বেশ ভয় লাগে, এজন্য আমি আর উঠিনি। তো ইয়াসমিনকে উঠিয়ে দিয়েছিলাম। তো ইয়াসমিন বলছিল ওর নাকি ফার্স্ট একটু ভয় লাগছিল, তারপর আর কিছুই মনে হয়নি। তো তারপরে ইয়াসমিন উঠে গেল এই যে ভূতের বাড়ি যাওয়ার জন্য ট্রেনে। আর যদিও আমি ভয় পাচ্ছিলাম যে ভূতের বাড়ির ভিতরে কি না কি আছে, হয়তো ভয় পেয়ে যাবো, এই জন্য আমি উঠিনি। আবার ওকেই উঠিয়ে দিয়েছিলাম, বললাম যা তুই একটু দেখে আয়, আমি যাব না। তো তারপরে ও একটু ভূতের বাড়ির ভিতর দিয়ে গেল, ও নাকি বেশ এনজয় করছিল। আর এই ভূতের বাড়ির ভিডিওটা ও নিজেই করে নিয়ে আসছিল, ফোনটা আমি তখন ওর কাছে দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে দেখো আর একটা রোলার কোস্টার। তো আমি না এটাতে উঠিনি, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমি যে এত ভীতু, এগুলোতে উঠতেই আমার ভয় লাগে। তো তার জন্য আমি এগুলোতে উঠিনি। আমি বললাম যা তুই ওঠ বাবা, আমার দরকার নেই, আমি ভীষণ ভয় পাই। তো তার জন্য আমি আর উঠিনি, ও নিজেই উঠলো। তো ওরও নাকি এটাতে উঠে বেশ ভালোই লাগছিল। আর একটু একটু ভয় তো অবশ্যই পাচ্ছিল, আর এটা আমি কিন্তু নিচের থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আমি যখন ভিডিও করছিলাম আমার না ভয় লাগছিল যে ওদের ভয় লাগছে না, ওরা কিভাবে আছে এটার উপরে। আমি বেশ ভয়ই পাচ্ছিলাম, আর এগুলোতে উঠতে আমার বেশ ভয় লাগে, এই জন্য আমি কোনোটাতে উঠি না। এমনকি আমি কখনো নাগরদোলাতে উঠিনি। হ্যাঁ, কখনো উঠিনি বলা ভুল, আমি হয়তো ছোটবেলায় 2 থেকে 3 বার উঠছি নাগরদোলাতে, তারপরে আমি আর কখনোই কোনো কিছুতে উঠিনি। আমার বেশ ভয় লাগে, আমার মনে হয় যে আমি ভয়তে মনে হয় কান্নাকাটি করে ফেলবো। তো তার জন্য আমি উঠিনি। আর এই যে দেখো এগুলো কত জোরে জোরে চলছিল, তো বেশ এনজয় করেছিলাম আমরা। তো এবার আমাদের ফেরার পালা। তো সবাই ভালো থেকো, আজকের মতো আল্লাহ হাফেজ।